পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাওয়া ও জাজিরা প্রান্তে পিলারের উচ্চতা ও রাস্তার দুই পাশের প্রশস্ততা নিয়ে ত্রুটি ও মতপার্থক্য দেখা দিয়েছে। তবে রেলমন্ত্রী তা ত্রুটি হিসেবে মানতে নারাজ। বলছেন ইন্টারফেস কমিটি কাজ করছে, শিগগিরই সমস্যার সমাধান হবে। তুষার লস্করের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহফুজ কামাল। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প 2016 সালে হাতে নেওয়া প্রায় 40,000 কোটি টাকার প্রকল্পটির কাজ শুরু হয় 2018 সালে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা, পরে যশোর, সব মিলিয়ে চলছে 169 কিলোমিটার রেল লাইনের নির্মাণ কাজ। 36% কাজ শেষ হওয়ার পর মাওয়া ও জাজিরা প্রান্তে পদ্মা সেতু ও রেলওয়ে সংযোগে দেখা দিয়েছে কারিগরি ত্রুটি। মাওয়া প্রান্তে 14 ও 15 ভায়াডাক্ট পিয়ার বর্তমানে হরাইজন্টাল ক্লিয়ারেন্স 11.5 মিটার। তবে সেতু কর্তৃপক্ষ 15.5 মিটারে উন্নীত করতে চিঠি দিয়েছে রেল মন্ত্রণালয়কে। পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের যে দুটি পিলার নিয়ে এখন সমস্যা তৈরি হয়েছে, সেটি হচ্ছে এই 14 নম্বর আর 15 নম্বর পিলার। এই পিলারের উপর দিয়ে পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের ট্রেন চলাচল করবে, আর সড়ক পথের এই পথ দিয়ে গিয়ে পদ্মা সেতুর মূল যে সেতু রয়েছে সেখানে গিয়ে মিলিত হবে। এখন এই পথ দিয়ে সড়ক পথে আন্তর্জাতিক মান অনুযায়ী যে পরিমাণ জায়গা থাকা দরকার সেটি নেই বলে এখন সমস্যা হিসেবে তৈরি হয়েছে। হরিজন্টাল ক্লিয়ারেন্স অবস্ট্রাকশন ফ্রি, এইটার ব্যাপারে একটু আমাদের কনসেপ্টে একটু মতনৈক্য, একটু দ্বিমত আছে। তো সেটা আমরা একটা ইন্টারফেস মিটিংয়ের মাধ্যমে সেটা কারিগরি দিকটা আমরা পদ্মা ব্রিজের সাথে এটা সলভ করব। একই সমস্যা জাজিরা প্রান্তেও। রেলের 25 নং ভায়াডাক্ট পিয়ার হরাইজন্টাল ক্লিয়ারেন্স 13.9 মিটার থেকে 15 মিটার না হলে বিঘ্নিত হবে যান চলাচল। শরীয়তপুরের জাজিরায় পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের এই দুটি পিলার মূল সড়কের মাঝে পড়ে গেছে। তবে মূল সেতুর নদীর উপরের অংশে নেই কোনো জটিলতা। কারিগরি ত্রুটির বিষয়ে সরেজমিনে জানতে গিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, সমস্যা সমাধানে কাজ চলছে। কারণ উপরের দিকে যেটা আমরা দেখেছি এটা যথেষ্টই আছে, শুধু ওয়াইডিংয়ের যে বিষয়টা আছে 15.5 যেটা সড়ক যেটা বলেছে, আর সড়কের কাছে একটা ডিজাইন চেয়েছে, এবং আদৌ প্রবলেম আছে কিনা এটা যতক্ষণ পর্যন্ত এক্সপার্টরা নিজে বসে অপিনিয়ন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যে সেখানে আদৌ কোনো সমস্যা আছে কিনা। মন্ত্রীর আশা, ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত রেল সংযোগ কাজ শেষ হবে 2021 সালের জুনে। তবে যশোর পর্যন্ত কাজ শেষ হতে অপেক্ষা করতে হবে 2023 সাল পর্যন্ত। মাহফুজ কামাল, চ্যানেল 24, জাজিরা, শরীয়তপুর।